আচ্ছা, আজকে তোমাদের ক্লাস নম্বর 33। আচ্ছা, তাকে তোমাদের বলি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আচ্ছা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের প্রথমে এইচটিএমএল শেষ করেছি। এইচটিএমএল 1 থেকে 7 পর্যন্ত লেকচার ছিল। এরপর সিএসএস শেষ করে দিয়েছি, সিএসএস টিউটোরিয়ালস এটা শেষ করেছি। এটা 31 পর্যন্ত লেকচার ছিল। আচ্ছা, তারপর তোমাদের গত ক্লাস থেকে শুরু করেছি রেসপন্সিভ ওয়েব ডিজাইন টিউটোরিয়াল। ঠিক আছে, গত ক্লাস 32 নম্বর ক্লাস হচ্ছে রেসপন্সিভ ডিজাইন, আজকে 33 নম্বর ক্লাস রেসপন্সিভ ডিজাইনের উপরে। আচ্ছা, আমি চাচ্ছিলাম যে তোমাদের ওই প্রজেক্টটা শেষ করতে, বাট আমার যেটা মনে হচ্ছে যে রেসপন্সিভটার সাথে করা দরকার, তারপর আমাদের প্রজেক্ট শুরু করা দরকার। কেন? কারণ রেসপন্সিভটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমরা যে প্রজেক্টগুলো করবে মানে রেসপন্সিভ সহ করতে হবে। কারণ তোমরা যে প্রজেক্টগুলো করতেছো এই প্রজেক্টগুলো রেসপন্সিভ যদি করে রাখো তাহলে কি হয়, মানে প্রজেক্টটা ফুল হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল 100%, বুঝো নাই? কারণ ওইগুলো রেসপন্সিভ না করলে পুনরায় আবার রেসপন্সিভ করতে হবে। শুধু তোমরা কি করবে, রেসপন্সিভ হয়তো একটা দুটো ক্লাস লাগবে, একটা ক্লাস হয়ে গেছে আজকে হয়ে যেতে পারে, বা একটা ক্লাস লাগতে পারে, রেসপন্সিভ সময় লাগবে না। তো যেহেতু মেন ডিজাইনগুলো শেখা হয়ে গেছে, এইচটিএমএল সিএসএস, হ্যাঁ, তো সাধারণ এইচটিএমএল শিখেছি, এইচটিএমএল 5 শিখেছি, সিএসএস এবং সিএসএস3, এই চারটে তোমাদের শেখানো হয়ে গেছে। এখন রেসপন্সিভ ডিজাইন হয়তো 2টা বা 3টা ক্লাস লাগবে। অলরেডি একটা ক্লাস শেষ করে দিচ্ছি, আজকে শেষ হয়ে যেতে পারে রেসপন্সিভ ডিজাইন, আর কিছু একটু থাকতেও পারে। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রেসপন্সিভ ডিজাইন। তোমরা যে টেমপ্লেটগুলো করবে, যেমন গত একটা টেমপ্লেট দিয়েছিলাম, তোমরা কেউ কেউ করেছো, মানে আমি তোমার আমার মেইলে পাঠিয়ে দিয়েছো, আমি দেখেছি। তো আমি একটু স্কিপ করে, মানে একটু হচ্ছে পজ করে, ডিজাইনটা পজ করে আমি রেসপন্সিভটা শেষ করব। শেষ করার পর তোমাদের রেসপন্সিভটা বোঝানোর পরে আমি তোমাদের রেসপন্সিভ সহ করতে বলো প্রজেক্টগুলো, যেন ফুল প্রজেক্টগুলো রেসপন্সিভ সহ থাকে। অর্থাৎ তুমি যে প্রজেক্ট করবে এইচটিএমএল হবে, সিএসএস করবে, তারপরে রেসপন্সিভ ডিজাইনও হয়ে যাবে সাথে সাথে। হ্যাঁ, তাতে হবে কি যে তোমার ওই ওয়েবসাইটটা মোবাইল ফোনে সাপোর্ট করবে, রিসাইজ হয়ে যাবে মোবাইল ফোন থেকে ট্যাবলেটে এবং ল্যাপটপ এবং ডেস্কটপে। তাহলে প্রজেক্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এল বিষয়। আচ্ছা, এল বিষয়। আচ্ছা, এখন দেখো যে আমি 33 নম্বর ক্লাসে ঢুকছি। রেসপন্সিভ ওয়েব ডিজাইন তোমাদের হচ্ছে যে ইউটিউবে আমি একটা করেছি, মানে এর আগে তোমাদের ছিল সিএসএস টিউটোরিয়াল ছিল, এইচটিএমএল টিউটোরিয়াল ছিল, অর্থাৎ রেসপন্সিভ ডিজাইন নামে আরেকটা খুলেছি, প্যানেল খুলেছি। ঠিক আছে, ওইখানে টিউটোরিয়ালগুলো আছে। আচ্ছা, দেখো রেসপন্সিভটা কি, হোয়াট ইজ রেসপন্সিভ ওয়েব ডিজাইন? রেসপন্সিভ ওয়েব ডিজাইন মেক্স ইউর ওয়েব পেজ লুক গুড অন অল ডিভাইস। হ্যাঁ, সব ডিভাইস তোমার এটা ভালো সাপোর্ট করবে। ডিজাইনিং ফর দ্য বেস্ট এক্সপিরিয়েন্স অফ অল ইউজার্স। এখন দেখো এই একটা ডিভাইস মনে করো, এটা কি ডেস্কটপ, এটা মনে করো ডেস্কটপ ইউজার্স। ঠিক আছে, তারপর এখান থেকে আসলাম, এখানে এটা মনে করো ট্যাবলেট, এই সাইজটা এই যে ট্যাবলেট হয়ে গেছে এখানে এসে, মানে আরো কমে গেছে, এটা যে ট্যাবলেট। এরপর আরো ছোট হয়ে এখানে এসে ফোন আসছে, মোবাইল ফোন। এই যে এই রিসাইজ কত তোমাদের শিখেছি, শুধুমাত্র মিডিয়া কোয়েরি শিখেছি। হ্যাঁ, মিডিয়া কোয়েরি দিয়ে। আর আজকে তোমাদের দেখিয়ে দেবো মিডিয়া কোয়েরি ছাড়া আরও যে সিস্টেমগুলো আছে রেসপন্সিভ ডিজাইনের, সেগুলো শিখিয়ে দেবো। হ্যাঁ, গ্রিড সিস্টেম, এরকম আরও যে সিস্টেমগুলো আছে এগুলো শিখিয়ে দেবো। আচ্ছা, ইট ইজ কল্ড রেসপন্সিভ ওয়েব ডিজাইন। একে যেটা বললাম এ কি বলা হয়, রেসপন্সিভ, এর নাম হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন। তোমরা যখন ক্লায়েন্টের কাজ দেখবে তখন বুঝতে পারবে এই ধরনের অনেক কাজ আছে অনলাইনে। হ্যাঁ, তো তোমার রেসপন্সিভ ওয়েব ডিজাইন মানে তোমার বুঝতে পারবে এটা হচ্ছে অটোমেটিক্যালি রিসাইজ হবে। তুমি যে ডিজাইনটা করো ওয়েবসাইটটা ছোট
বড় হবে, মাঝারি হবে, বড় হবে। আচ্ছা, একে বলা হয় দেখো রিসাইজ করা, হাইট করা, শ্রিঙ্ক করা, ইনলার্জ করা, মুভ করা। হ্যাঁ, এই বিভিন্ন বিষয় হতে পারে এগুলো। বুঝতে পারলে কি? আচ্ছা, তো চলো আমরা শুরু করে দিই, দেখি আমরা কিভাবে এটা হয়ে থাকে, এটা হচ্ছে। আচ্ছা, আমি প্রথমে তোমাদের দেখাবো, তারপরে ডিটেলস আলোচনা করবো, ঠিক আছে, নিচের দিকে গিয়ে। তুমি একটু দ্রুত শিখে নাও, ঠিক আছে, যেন আমাকে হেল্প করতে পারো খুব দ্রুত। আচ্ছা দেখো, হ্যাঁ জাহাঙ্গীর, তোমার প্রজেক্ট পেয়েছি, দেখেছি আমি। আচ্ছা দেখো, সমস্যা নেই, তোমাদের আমি একটু পরে দেখবো, সবার প্রজেক্টে আবার দেখবো, রেসপন্সিভ সহ তোমাদের করাবো, ঠিক আছে, প্রজেক্টগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের যেগুলো করিয়েছিলাম এর আগে স্টেবিল, হ্যাঁ, ওরকম যে প্রজেক্টগুলো আছে ওগুলো তোমাদের এই স্টেবিল সিস্টেম এবং রেসপন্সিভ ডিজাইন সহ আমি দেখবো, পুরো প্রজেক্টগুলো দেখবো। আচ্ছা, আজকে রেসপন্সিভ ডিজাইন ভালো করে দেখে নাও। তোমাদের সুবিধা কি জানো, রেসপন্সিভ ডিজাইন শিখলে মানে টুইটার ব্লু স্টেপে গিয়ে অনেক সহজে হেল্প পাবে। সরি, গ্রিড সিস্টেমগুলো শিখলে এগুলো হচ্ছে যে অনেক মিল আছে টুইটার ব্লু স্টেপের সাথে। হ্যাঁ, আই থিঙ্ক আমি দেখবো, সমস্যা নাই, আমি সবগুলো দেখবো, ঠিক আছে। তো রেসপন্সিভটা ভালো করে দেখে নাও, এটা সহ তারপরে দেখবো। আচ্ছা, আমি এগুলো সব কেটে দিলাম, দেখো। আচ্ছা, বডির মধ্যে গিয়ে আমি এটা পেস্ট করে দিলাম। এখন তোমাদের যেটাই ধরার সময় লাগবে না, ঠিক আছে, রেসপন্সিভ ডিজাইন ধরেছি, কত ক্লাস নিয়েছি, আজকের ক্লাসটা, ঠিক আছে, আজকে শেষ হতে পারে বা সামনের ক্লাসে হয়তো কিছুটা লাগতে পারে, ঠিক আছে। এরপর আমরা টুইটার বুস্টআপ শুরু করে দিব এটার পরে, হ্যাঁ। আর ওটা খুব বেশি সময় লাগবে না এরকম ভাবে, কারণ তোমার যেহেতু মেইন জিনিস শেখা হয়ে গেছে HTML CSS। আর পাশাপাশি আমরা প্রজেক্ট করতে থাকবো, ঠিক আছে, একটা দুটো করে প্রজেক্ট করতে থাকবো। আচ্ছা, একটু দেখাই তোমাদের, এই যে দিলাম এইটা, আর এরপর আমরা CSS অ্যাড করব। আচ্ছা, আমাদের CSS এটা আছে, এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, অনেক বেশি CSS, ঠিক আছে, এখানে ভয়ের কোনো কারণ নেই, এটা তোমাদের আস্তে আস্তে বুঝিয়ে দিব, ঠিক আছে। তোমরা শুনে আশ্চর্য হবা যে আমার ফ্রিল্যান্সিং জীবনের প্রথম কাজ শুরু রেসপন্সিভ ডিজাইন দিয়ে। মানে বাংলাদেশের একটা ছেলে, খুলনা, মানে বাংলাদেশে একটা মানে কাজ পেয়েছিলাম, বাংলাদেশের ক্লায়েন্ট, হ্যাঁ, ক্লায়েন্টটা ছিল খুলনার। আচ্ছা রাজু আহমেদ, আপনি যে সমস্যাগুলো, আমি এখন একটু ফ্রি হয়েছি, ঠিক আছে, নেক্সট দিন আপনাকে কল করবো, সমস্যা নাই, আগামী 1-2 দিনের মধ্যে আপনি যে সমস্যাগুলো এক্সট্রাভাবে বুঝিয়ে দিব, ঠিক আছে। সো নো টেনশন, যার যে সমস্যা, যেদিন ক্লাস থাকবে না আমার সেদিন আমি মানে ফ্রি হয়ে আমি আপনাদের এক্সট্রাভাবে বুঝিয়ে দিব, সো নো টেনশন, হ্যাঁ, আপনাদের শেখানোই আমার দায়িত্ব।
আপনারা ভালো করে শিখে নেন যাতে আপনাদের কাজে লাগাতে পারি, ঠিক আছে? বাংলাদেশি গানগুলো নাকি ঝামেলা করে। আপনাদের কাজ লাগাতে পারি। আচ্ছা, এখন আমি একটু রান করে দেখাই, তারপরে তোমাদের বুঝিয়েছি, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি কোন কোড কেন লেখা হয়েছে। ও সরি, আমি তো সিএসএস রান করে ফেলেছি। আচ্ছা দেখো, এখানে কি দেখতে পাচ্ছ তোমরা? একটা ডিজাইন দেখতে পাচ্ছ। এখানে লেখা আছে যে, হ্যাঁ, চানিয়া লেখা আছে, চানিয়া। এখানে দ্য ফ্লাইট, এই যে দ্য সিটি, দ্য আইল্যান্ড, দ্য ফুড। এখানে দ্য সিটি লিখে এখানে কিছু দেখা যাচ্ছে কন্টেন্ট লেখা আছে, টাইটেল, এখানে কন্টেন্ট, হ্যাঁ। এটা কিন্তু সাইড বার, বুঝুন, এটা হচ্ছে হেডার। চানিয়া লেখা আছে হচ্ছে হেডার, ঠিক আছে। আর বাম দিকে এটা কি সাইড বার, এটা হচ্ছে সাইড বার, এটা সাইড বার, এটা মেইন কন্টেন্ট মনে করো, এটা টাইটেল শিরোনাম, এটা হচ্ছে যে কন্টেন্ট, এটা হচ্ছে রাইট সাইড বার, ঠিক আছে। আর এটা হচ্ছে ফুটার, এটা হচ্ছে ফুটার। এখন দেখো, এই যে আমরা এটা করেছি আর কি, এই যে ডিজাইনটা করেছি আমরা, হ্যাঁ, এই যে আমরা করেছি, ঠিক আছে। এখন সিম্পলি আমি এই যে কন্ট্রোল শিফট এম চাপলাম, সিম্পলি দেখো কত সুন্দরভাবে রিসাইজ হয়েছে না। এই দেখো কত সুন্দরভাবে রিসাইজ হয়ে গেছে, যে ফুটার এটা অটোমেটিক্যালি। এটা কিন্তু মোবাইল সাইজ, এই যে মোবাইল সাইজ, এই যে আমি এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে মোবাইল কিন্তু কি ল্যান্ডস্কেপ, এই যে এখানে এই যে মোবাইলে ক্লিক করতেছি দেখো, আর এটা ক্লিক করলাম পোর্ট্রেট। পোর্ট্রেট মানে কি, একটা উলম্ব খারাপ হবে, তাই না? একটা কাগজ কিভাবে তুমি ইয়ে করো, একটা বই মানে এইদিকে লম্বা করতে পারো বা খারাপ করতে পারো, এটা হচ্ছে খারাপ হবে, এটা খারাপ হবে। এটা হচ্ছে ঘুরিয়ে, যেখানে ক্লিক করে দেখতে পাবে এখানে একটা দেখো মোবাইলের চিহ্ন দেওয়া আছে, রোটেট ভিউপোর্ট, এখানে ক্লিক করলাম, এই যে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এটা আমি কি করছি, আমি বড় করছি আস্তে আস্তে, দেখো এবার দেখো কি হয়েছে, যে সিটটা আমাকে নিচ দিকে আসছে, এটা কিন্তু মোবাইল ভিউ, সিটের নিচ দিকে আসছে, উপরে সাইড বার চলে আসছে, নিচের সাইড নিচে চলে আসছে এবং নিচে ফোটা চলে আসছে। একটু বড় করে তাহলে কি হচ্ছে এখানে, এবার দেখো সাইড বারটা বাম দিকে আছে, আর এটা ডান দিকে মানে ডান দিকে চলে আসছে, এবং এইটা এখানে আসছে এবং ফোটাটা এভাবে চলে আসছে। এবার আমি আরো বড় করি তাহলে কি হবে, এবার দেখো যে ডানে চলে আসছে সাইড বার, বামে বামে ছিল যেমন ছিল ওইরকম চলে আসছে, বুঝলা কি? এটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন, তোমাদের এটা শিখিয়েছি। এখন দেখো এর জন্য কি করতেছি আমরা, শুধু এটা না, যে কলামগুলো ভাগ করা হয়েছে এটা সিস্টেমগুলো দেখো, হ্যাঁ। এখানে যে গ্রিড সিস্টেম বলা হয়ে থাকে, গ্রিড সিস্টেমগুলো ফলো করা হয়, হ্যাঁ। আচ্ছা আমি একটু যাই, এখানে দেখো সিম্পলি এই সবগুলোতে প্রয়োগ করা হচ্ছে বক্স সিস্টেম প্রয়োগ হয়েছে, ঠিক আছে। বক্স সাইজিং প্রয়োগ করা হয়েছে, বক্স, মনে করো এটা একটা বক্স, সরি, মনে করো যে এইটা একটা বক্স, এটার একটা বক্স, রো নিয়েছে এখানে দেখো, এইটা একটা বক্স এবং ফোটার একটা বক্স, ঠিক আছে। কয়টা, তিনটা বক্স দেখো, এখান থেকে হেডার এই পর্যন্ত একটা বক্স, হ্যাঁ, এখান থেকে এইটা একটা বক্স, এই যে একটা বক্স, এই কন্টেন্ট একটা বক্স এবং ফুটার একটা বক্স, বুঝলো কি? এই চারটা বক্স এবং এইটা একটা বক্স ডান দিকে যেটা আছে। তো এখানে জাস্ট কি করেছি আমরা দেখো, এইচটিএমএল যে কাজটা করেছি, একটা ক্লাস নিয়েছি হেডার, তার মধ্যে h1 দিয়ে নিয়ে নিয়েছি, এখানে তেমন কিছু করি নাই। আর এখানে গিয়ে রো নিয়েছি, পুরো একটা রো নিয়েছি এখানে দেখো, হ্যাঁ, রো নিয়ে এই তিন ভাগে ভাগ করেছি, অর্থাৎ এখান থেকে কয় ভাগে অংশ দেখা যাচ্ছে, এই একটা, এই বামে একটা সাইড বার, মাঝখানে কন্টেন্ট, ডানে একটা সাইড বার, ঠিক আছে। রো মানে কি, রো মানে তোমরা জানো সারি, এই এরকে সারি বলা হয়ে থাকে, আর উপর থেকে নিচ দিকে কলাম বলা হয়েছে, তাই না? কলাম বা স্তম্ভ বলা হচ্ছে। তাহলে এই বাম থেকে ডান দিকে আনুভূমিক বরাবর গেছে, এটা হচ্ছে কি একটা রো, তাই না? আমি যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবা। আচ্ছা আমি ধরো এখানে গিয়ে, সরি,
এটা হচ্ছে একটা কি, এটা একটা রো, এই দিকটাতে এটা কলাম হতো, এটা হচ্ছে কলাম হতো, ঠিক আছে, এটা হচ্ছে রো। এখন এই রোকে আমি কয় ভাগে ভাগ করবো, এখান থেকে মনে করি 3 ভাগে ভাগ করবো। একটা, এটা একটা সাইড বার, এটা মাঝখানে মেইন কন্টেন্ট, এই রাইট সাইড বার। একটা রো নেকে কয় ভাগ করেছি, 3 ভাগে ভাগ করে দিয়েছি। এই হলো বিষয়, 1 2 3। ঠিক ওইরকম ভাবে এই ওয়েবসাইটে কি করেছি দেখো, এখানে কি করেছি, এখানে 3 ভাগে ভাগ করে দিয়েছি। এই যে এই পুরো একটা রো মনে করি, এখানে ডান থেকে বাম দিকে, হ্যাঁ, এইটা একটা ভাগ, বাম সাইড পার একটা বক্স ভাগ, এইটা একটা ভাগ, আর ডান দিকে এইটা একটা ভাগ, ঠিক আছে, 3 ভাগে ভাগ করেছি। এখন পুরোটা রো নিয়েছি, এখন দেখো এই যে পুরো ডিপ নেওয়া হয়েছে এখানে, মানে রো, এই যে রো। এন্ড তুমি এখানে অন্য নামও দিতে পারো, ঠিক আছে, বাট এখানে রো নাম নিয়েছি, রো নামটা সহজ হয় বুঝতে। এখানে রো পুরোটাকে 3 ভাগে ভাগ করেছি, ঠিক আছে, আর 3 ভাগে ভাগ করে দেখে দেখে লেখা যাক, একটা ভাগ কল 3, কল S3 মেনু নাম দিয়েছি, ঠিক আছে। এগুলো তোমাদের একটু পরে বোঝাচ্ছি। গ্রিড সিস্টেম করার জন্য কাজটা করা হয়েছে। তো পরে একটা সিস্টেম যে বুটস্ট্র্যাপ সিস্টেম, সেখানে তো এগুলো ব্যবহার করতে হবে, বাট এটা আরেকটা সিস্টেম বুটস্ট্র্যাপ ছাড়াই। এটা হচ্ছে কল 6 লেখা আছে, কল S9 লেখা আছে, হ্যাঁ, এখান থেকে কল 3 লেখা আছে, কল S12 লেখা আছে। আচ্ছা, তোদের মধ্যে দুই একজন হয়তো বুঝবা এই জিনিসটা কি জিনিস, বেশিরভাগ কিন্তু বুঝতে পারবা না। যেমন ভাই এটা কেন লেখা হয়েছে, এটা কল মানে কি, কল 3 মানে কি, কল S3 মানে কি, এগুলো মানে কি, এর অর্থটা কি, হ্যাঁ, কল 6 এই জিনিসটা কি। হুম, আচ্ছা, তোমাদের এটা খুব সহজে এটা বোঝানো যায়, এটা এইভাবে যে মনে করো যে একটু মনোযোগী হও, ঠিক আছে। দেখো এটা মনে করো পুরো একটা ওয়েব পেজ, এখান থেকে নিচে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরোটা একটা ওয়েবসাইটের পুরো একটা পেজ, ঠিক আছে। আর এই পেজের মধ্যে মনে করো এটা কত ভাগে ভাগ আছে, এরকম 12টা ভাগ আছে, ঠিক আছে। একে গ্রিড সিস্টেম বলে, 1 2 3 4 5, ঠিক আছে, এ 12টা ভাগ আছে। আচ্ছা, পুরোটা 12টা ভাগ, ঠিক আছে। এই ভাগগুলো কিন্তু সমান সমান একবারে, এটা হচ্ছে 1, এটা 1, এটা 1, এভাবে কয়টা ভাগ, 12টা ভাগ, সবগুলোর মান 1 কিন্তু। ইজিক্যাল টু কত, ইজিক্যাল টু 12, 12, ইজিক্যাল টু 12। এখানে কয়টা গ্রিড আছে, 12টা গ্রিড আছে, ভালো করে বুঝো। এই 12টা গ্রিডকে আমরা ভাগ করতে পারি কিভাবে, তুমি চাইলে 6 6 করে নিতে পারো এখানে, হ্যাঁ। ধর আমি এখানে কি করলাম, এখানে গিয়ে তুমি এইভাবে নিতে পারো, আমি এখানে এটা ক্লিয়ার করে দিই। এই মনে করো 12টা অংশ ভাগ আছে, এই 12টা ভাগ কিভাবে করা হচ্ছে তোমাকে দেখিয়ে দিই একটু, তাহলে বুঝতে পারবা। দেখো এক্সারসাইজের দিকে দেখাও, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে, দেখো কল 1, ঠিক আছে, এস মানে হচ্ছে স্মল, এস মানে কি স্মল, মানে মোবাইল, এটা হচ্ছে যে এই যে এস লেখা আছে, এস মানে স্মল সাইজ, ঠিক আছে। আচ্ছা, এরপর বলছি তোমাদের এসটা কেন ব্যবহার করা হয়েছে এটা, হ্যাঁ। এখানে কল, দেখো কল মানে কলাম, কল মানে কি কলাম, এখানে কয়টা কলামে ভাগ করেছিলাম, কেটে দিয়েছি মনে হয় না, আচ্ছা, 12টা কলামে ভাগ করেছিলাম, লম্বা লম্বা টেনেছি না, এর 12টা কলামে ভাগ করেছিলাম। দেখো এখন 12টা কলাম মানে 100%, কত পার্সেন্ট, ভালো করে বুঝো, 12টা কলাম মানে কত পার্সেন্ট, 100%, মানে পুরো ওয়েবসাইটের পেজ ওকে 12টা ভাগে ভাগ করলাম, ঠিক আছে। এই যে 12টা ভাগে ভাগ করলাম, এটা হচ্ছে 12টা ভাগ মানে 100%, বুঝতে পারো না। এখন দেখো
এখানে সিম্পলি দেখো কল 1 দেওয়া আছে, ঠিক আছে? তুমি যদি এই 8.33 কে গুণ করো 12 দিয়ে তাহলে কত আসবে? 100 আসবে, ঠিক আছে? 8.33 থেকে 8.33 হয়, তুমি 100 কে, ঠিক আছে, তুমি 100 কে 12 দিয়ে ভাগ দাও তাহলে কত আসবে? 8.33। মানে একটা অংশের ইয়ে কত, একটা অংশের দাম হচ্ছে একটা কলামের, যে 12টা গ্রিডে ভাগ করলাম, ঠিক আছে, এই একটা অংশের মান হচ্ছে 8.33, 8.33, ঠিক আছে? এরকম দুইটা অংশের মান হচ্ছে কত, কল টু মানে কত, দুটো অংশের মান হচ্ছে এই যে ডাবল, তাহলে 16.66 হবে। আচ্ছা, তিনটার মান কত, 25%। কল 3 মানে কত, 4 এর মানটা কত, 33 দশমিক এত পার্সেন্ট, ঠিক আছে? আর 5টার মান কত, 41.46%। 6টার মান হচ্ছে 50%। 7টার মান হচ্ছে এইটা, 8টা এটা, 9টা এটা, 10টা এটা, 11টা এটা, 12টা মানে 100%। ভালো পর্যন্ত 12 কলাম মানে 100%, তোমার ওয়েবসাইটের 100%ই হয়ে গেল। আর 11 কলাম মানে 51.6%। এখন এটা আমি কেন ব্যবহার করছি, হ্যাঁ, তোমাদের খুব সহজে বোঝানো যাবে এটা। হ্যাঁ, রাইট, প্রতিবার 8.33 যোগ হবে। মেহেদি ঠিক বলেছো, প্রতিবার কি 8.33 যোগ হয় প্রতি কলামের জন্য। প্রতি কলাম কত, 8.33। আমাদের 12টা যে গ্রিড বলতেছি, ধর একটা ওয়েবসাইটকে তুমি 12 ভাগে ভাগ করলাম, একটা ওয়েবসাইটকে লম্বালম্বিভাবে 12টা কলামে ভাগ করলাম, ঠিক আছে? এই 12টা কলামের প্রত্যেকটা কলামের মান কত, এই 8.33। তা তুমি যদি তুমি কলাম 2 নাও, দুটো কলাম একসাথে নাও তাহলে কত হবে, 16.66 হবে। তিনটা নিলে 25% হবে, হ্যাঁ। আর চারটা নিলে 33% হবে, হ্যাঁ। তো একটু বুঝিয়ে দিই, দেখো, মনে করে এখানে দেওয়া আছে কয়টা কলাম, 3টা কলাম দেওয়া আছে, তাই না? আচ্ছা, তো একটু সহজভাবে বুঝিয়ে দিই এটা। মেন কথা তোমাদের বলি, সিম্পলি হচ্ছে যে এখানে কিন্তু আমরা অলরেডি ভাগ করে রেখেছি, দেখো এখানে সিসি ভাগ করে রেখেছি, যে দেখো আমি এখানে বলে দিয়েছি, এখানে ক্লাস নিয়েছি না, এই দেখো এখানে ক্লাসগুলো নিয়েছি, কল 6, হ্যাঁ, কল 6, কল S9, হ্যাঁ, এই ক্লাসগুলো নিয়েছি, দেখো এখানে এই যে ক্লাস নিয়েছি, এটা এই যে এখানে ক্লাস নিয়েছি, দেখো কল 3, কল S3, হ্যাঁ, এই ক্লাসগুলো এখানে নিয়েছি, দেখো কল 6, কল S9, তারপরে কল 3, কল S12, হ্যাঁ, এই ক্লাসগুলো কোথায় নিয়েছি আমরা, এখানে তো নিয়েছি। কল S1 থেকে শুরু করে কল S12 পর্যন্ত নিয়েছি আমরা এখানে, বুঝো কিন্তু টান টান দিয়ে, এবং প্রত্যেকটার মান নির্ধারণ করেছি আমরা এখানে, উইট কত পার্সেন্ট, উইট এটা মানে কত, এটা মানে কত, প্রত্যেক ক্ষেত্রে, ঠিক আছে, এখানে গুণ করে করে মানে আস্তে আস্তে 100% চলে গেছি, প্রত্যেকটা মান নির্ধারণ করে দিয়েছি। এটা কেন দিয়েছি, এই রেসপন্সিভ ডিজাইনের জন্য, হ্যাঁ। এগুলো তোমাদের করতে হবে না, তোমাদের এগুলো অ্যাকচুয়ালি এগুলো তোমাদের করতে হবে না, এখানে এখানে যেটা দিয়েছো তোমরা, হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা তোমাদের হচ্ছে ইয়ে করতে হবে না, মানে তোমাদের এগুলো লিখতে হবে, লেখাই আছে, খালি তুমি সিসি অ্যাড করে দিবা, শুধু কপি পেস্ট করে কি করবে, এই এতটুকু কোড যেখানে ফর মোবাইল ফোন, ঠিক আছে, মোবাইল ফোনের জন্য এতটুকু কোড, যেটা দেখতে পাচ্ছ যে ক্লাস লেখা আছে, কল এই যে এই মানটা আছে না, এটা 100%, মানে কলের মানটা কত, মোবাইল ফোনের ক্ষেত্রে 100%। আচ্ছা, প্রত্যেকটা কলের মান 100%। ফর ট্যাবলেটস, ট্যাবলেটের জন্য কত পার্সেন্ট, ট্যাবলেটের ক্ষেত্রে এই পার্সেন্টটা এইটা, ঠিক আছে? যদি কল S1 কল করো, ওখানে লেখো HTML সেটা এত পার্সেন্ট, 2 হলে এত পার্সেন্ট নেবে, 3 হলে এত পার্সেন্ট, এই সবগুলো আগে থেকেই কল করাই আছে, তুমি কয় পেস্টকে বসিয়ে দিবা। আর ফর ডেস্কটপ, ডেস্কটপ কম্পিউটারের জন্য কত, ওই একইভাবে ডেস্কটপ কম্পিউটারের জন্য একই বিষয়, ঠিক আছে? এখন আমরা কি করেছি, এখানে সিম্পলি দেখো তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, আমাদের এইটা আছে, তোমাদের আরেকটা বিষয় বুঝিয়ে দিলাম, ভালো বুঝতে পারবা। ধর আমি এগুলো সব কেটে দিলাম, এখানে হেডার ফুটার, আচ্ছা এখানে এটা একটু কপি করে, লেখাটা কপি করে নিই, এই পি এর লেখাটা আছে না, এটা কপি করে নিই। তোমাদের এইভাবে বুঝতে একটু কষ্ট হবে, হ্যাঁ, আমি আর সহজভাবে বোঝাই তোমাদের।
আর এগুলো সব ভ্যানিশ করে দিলাম আমি। দেখো এখানে যা ছিল আমি সব ভ্যানিশ করে দিলাম। তো যদি বুঝতে না পারো, ঠিক আছে, জাস্ট কি করবে দেখো, একটু ভালো ভালো করে দেখো। এই দু একজন চেহারা দেখাও, মিঠুন ভাই চেহারা দেখান। আপনি তো রাজশাহীতে আছেন, সমস্যা নাই, চেহারা না দেখলে ক্লাস নিতে ভালো লাগে না। দু একজন চেহারা দেখাও, ঠিক আছে, মানে ভিডিওটা চালু করে দাও। আর যারা গ্রামে আসো তো চালু করার দরকার নেই, তোমাদের নেট বেশি খরচ হবে। যারা শহরে আসো একটু চেহারাটা দেখাও। আচ্ছা আচ্ছা, দেখো বিষয়টা হচ্ছে যে আমি এখানে যে কাজটা করব, দেখো এখানে জাস্ট ইয়ে করলাম, ডিপ ক্লাস নিলাম, ঠিক আছে, একটু ভালো করে দেখেন। ক্লাস নেওয়ার পরে এর ভিতরে গিয়ে এটা পোস্ট করে দিলাম। সরি, আচ্ছা দেখেন, আচ্ছা পুরো বডি কোনটা, রিলোড করলাম, সরি রিলোড করলাম, দ্য সিটি, তাই না, এই লেখাটা চলে আসছে না, চলে আসছে। তাহলে পুরো বডি আমার হচ্ছে এইটা, কোনটা, এই পুরো বডি শুধু একটা ক্লাসই দিয়েছে এখানে, ঠিক আছে। বাট আমার এই পুরো বডিকে কিন্তু ভাগ করা আছে আমার আগে থেকেই, পুরো বডি ভাগ করা আছে না, এই আমি তো ভাগ করে রেখেছি এখানে, যে দেখেন পুরো বডিকে আমার ভাগ করা আছে পার্সেন্টেজ দিয়ে। যখন আমি এই ক্লাসটা কল করব, ঠিক আছে, আগে আমরা কি করতাম, প্রথমে এখানে ক্লাস লিখতাম, ক্লাসের নাম লিখে তারপরে শেষ থেকে ডিজাইন করতাম, তাই না, ভালো করে বুঝুন। প্রথমে এখানে এখানে ক্লাসের নাম লিখে তারপরে কি ডিজাইন করছি সেটা শেষে ডিজাইন করতাম এখানে গিয়ে। বাট আমি কি করেছি, আগে এখানে শেষ করে নিয়েছি, আগে এখানে শেষটা করে নিয়েছি, ঠিক আছে। এবার আমি এখানে এই ক্লাসটা কল করে দেবো, কোন ক্লাস, এই ক্লাসটা কল করে দেবো। কোথায় কল করব, এখানে কল করে দেবো, তাহলে অটোমেটিক্যালি এই পার্সেন্টেজ ওয়াইডটা পেয়ে যাবে। যদি এখানে কল টু কল করলে তার কি হবে, এই ওয়াইডটা পেয়ে যাবে, ঠিক আছে। এটা কল করলে কি হবে, ওই ওয়ার্ডটা পেয়ে যাবে। ধর আমি এটা কি করব, পুরো ওয়েবসাইটটাকে, হ্যাঁ, এই পুরোটাকে আমি চার ভাগে ভাগ করব বা তিন ভাগে ভাগ করব আমি, ঠিক আছে। তাহলে আমার দেখাচ্ছে যে তিন ভাগে ভাগ করতে চাই, তাহলে কি কি কল করব, এই কল থ্রি কল করব, ঠিক আছে। যে আমি পুরোটা কত ভাগ করব, 3 4 12, মানে প্রত্যেক অংশ আমি 4 করে রাখবো, 4টা কলাম। আচ্ছা, প্রত্যেক কি 4টা কলাম যোগ করব, তাহলে দেখো, তাহলে পুরোটা এখান থেকে এই পর্যন্ত পুরোটা কতখানি, 12টা গ্রিড, ঠিক আছে। এই 12 গ্রিডে তুমি কি ভাগ করতে পারো, 6 করে ভাগ করতে পারো। হুম, ধরো আমি এখানে দুইটা নিলাম, এটা কন্ট্রোল ডি চাপলাম, দেখো তাহলে কয়টা, দুইটা নিয়েছি না। এখন কিন্তু একাই একাই মনে করি এটা আছে, ধরো আমি এখানে কেটে দিই আগে, এটা বাদ, এখানে লিখলাম, ও সরি,
আচ্ছা দেখো, তো যেটা বলছিলাম, এখানে গিয়ে লিখলাম মনে করো কল 12, তাহলে কোন ক্লাসটা কল করলাম দেখো এখানে এসে, এখানে কি লিখলাম কল 12 লিখেছি না, কোনটা কল করলাম, এই যে কল করছে এইটা কল 12 করছে, এটা বুঝতে পারছো কি, সবার লাস্টটা কল করছে এইটা কল 12 কল করেছি, লাস্টের ক্লাসটা কল করছে এইটা, তাহলে কত ওয়াইট পাবে 100%, কি 100% ওয়াট পাবে এই একটাই, একাই 100, বুঝছি, একবার করে 100, সে পুরো মনে করে যে পেজটা, পুরো যে পেজটা, এই দেখো সে পুরো পেজ কিন্তু দখল করে নিয়েছে, বুঝতে পারছো কি, পুরো পেজ একাই দখল করে নিয়েছে, ভালো করে বুঝো। অর্থাৎ এখানে একটা কল 12 কল করলাম কেন, কারণ আমরা ওটা আগে দিয়ে রেখেছি যে কল 12 মানে 100%। এবারে এসো, আমি এই 100% কে ভাগ করব 50% করে ভাগ করব, 50% 50% দুইটা করবো এটা, দেখো এখানে আমি কন্ট্রোল ডি চাপলাম, এইটা একটা এইটা একটা, ঠিক আছে, এটা করলাম কল 6, আচ্ছা এরপর এটা করলাম কল 6, দেখো তাহলে পুরো ওয়েব পেজে হলো, তাহলে গ্রিড কতগুলো ভালো করে বুঝো, গ্রিড হচ্ছে 5 5 10 আর 2 12, 5 5 10 আর 2 12, তাহলে এই 12টাকে ভাগ করলাম কয়টা করে, 6টা করে ভাগ করলাম, ঠিক আছে, 5টা একটা 6টা, 6টা ভাগ করলাম, এই যে তাহলে কল 6 দিলাম, একটা কল 6 দিলাম, তাহলে টোটাল গ্রিড কয়টা হলো 12টা হয়ে গেল, তো সবসময় 12টা পড়াতে হবে। তো আচ্ছা ঠিক আছে, দেখছি, এবার দেখো মিলবে, অডিওর সাথে ভিডিও মিলবে। এখন দেখো কল 6, কল 6, দেখো এবং কল 6, তাহলে কি 12টা গ্রিডকে ভাগ করলাম 6 6 করে, চল এখন কেমন দেখায় চলো দেখি, আমি সেভ করলাম, একে রিলোড করলাম, এবার দেখো পুরো ওয়েবসাইট দুটো ভাগ হয়েছে না, এখান থেকে এই পর্যন্ত কত 6টা গ্রিড আছে, 6টা গ্রিড আছে না, আর এখান থেকে 6টা গ্রিড আছে, তাহলে 12 গ্রিডকে ভাগ করছি, কত করে ভাগ করেছি 6টা, 6টা এবং 6টা ভাগ করেছি, তাহলে পুরো ওয়েবসাইট 12 গ্রিড, আমরা 6 6 ভাগ করলাম, এখান থেকে এই পর্যন্ত 6টা গ্রিড, এখান থেকে 6টা গ্রিড। এবারে এসে আমরা আরো ভাগ বাড়িয়ে দিই, ভাই একটা এইটা ভাই ডিপ এগুলো ইয়া হচ্ছে ব্লক না, মানে একটার নিচে আরেকটা হয় না, একটা নিচে আরেকটা, হ্যাঁ ওই নিচের দিকে, কি বললাম বুঝতে পারিনি, ব্লক হলো কিভাবে, ব্লকগুলো হলো কিভাবে, আচ্ছা দেখো, বলছি ডিপ দিলে তো সব ডিসপ্লে ব্লক হয়ে থাকে, এগুলো ইনলাইন ব্লক হলো কিভাবে? ও আচ্ছা, যে উপরে দেখছি কাজ করা আছে, এই যে কলামের জন্য, মানে কলামের জন্য এগুলো মনে করো আগে সিএসএস করা আছে, হ্যাঁ? এগুলো কিছু সিএসএস আগে থেকে করা আছে, বুঝতে পারো, এই যে দেখ কি লেখা আছে, ফ্লট লেফট লেখা আছে না, দেখতে পাচ্ছ কি, এখানে হ্যাঁ বুঝেছি বুঝেছি। হ্যাঁ এখান থেকে ফ্লট লেফট লেফট আর লেখা আছে এবং প্যাডিং 15 পিক্সেল দেওয়া আছে, মানে এটা অটোমেটিক্যালি মানে ফ্লট লেফট হয়ে যাবে, মানে ডান দিকে ইনলাইন হয়ে যাবে, ঠিক আছে, কারণ আমরা পুরো ক্লাস যতগুলো ক্লাস না আছে কল এল লেখা আছে না, কল এল মাইনাস সবগুলোকে ফ্লট লেফট করছে, এই যে ফ্লট লেফট প্যাডিং 15 পিক্সেল। তোমার কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং, ধরতে পারছো, মানে মানে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো, অ্যাকচুয়ালি এটা তো নিচে নিচে হওয়ার কথা, উপরের কথা না, এটা আগে থেকেই যে ক্লাস না হয়েছে পুরো ক্লাসকে কল যেটা মানে হাইফেন এটাকে ফ্লট লেফট করা আছে, হ্যাঁ, আমরা যেটা নিয়েছি এখানে মনে করো ক্লাস, এই যে এখানে এই যে কল হাইফেন, প্রত্যেকটা কল হাইফেনে এখানে কি করা আছে ফ্লট লেফট করা আছে, এখানে 6 নি 7 নি যেটাই নি কেন অটোমেটিক্যালি ফ্লট লেফট হয়ে যাবে। আচ্ছা এখন তো দুই ভাগ ভাগ করলাম না, বুঝুন, আর কোনো কষ্টকর সিরিজ লিখতে হবে না, কিন্তু জাস্ট তুমি একবার ওখানে লেখা আছে কপি পেস্ট করে দিয়ে দিলাম, আর ইচ্ছা মতো ভাগ করবো আমরা। আচ্ছা এখন দেখো এটা আরো ভাগ করি, কন্ট্রোল ডি, আচ্ছা এবার দেখো তাহলে 3 6 18 হয়েছে তাই না, এটা হলো না, বেশ বেশি 12টার বেশি হওয়া যাবে না, তাহলে 4 করে দিই, এইটা 4, এইটা 4, এইটা 4, তাহলে 3 4 কত হলো 4 4 4, 3 4 12। এবার দেখো
রিলোড করলাম। এবার দেখো কয়টা ভাগ হয়েছে, এখানে কিন্তু 4টে গ্রিড আছে, এখানে 4টে গ্রিড আছে এবং এখানে 4টে গ্রিড আছে, বুঝলা কি? আচ্ছা, আরেকটা আমরা সমান করার পরে এরপর আমরা অসমান করা শুরু করবো গ্রিডগুলো, ঠিক আছে? আমি আরেকটা করছি এখানে, কন্ট্রোল ডি। তাহলে কত নিতে হবে? তাহলে 4 4 16 হয়ে যাবে, 16টা হওয়া যাবে না। তাহলে আমি এখানে কত করলাম, 3 করলাম, 3 3 3 6টা গেল, 3 9 আর 3 12। তাহলে 3 3 4 12 করে দিলাম। এবার দেখো কয়টা কলাম হয়েছে, 4টা কলাম হয়েছে না? এই দেখো, একটা কলাম, 2টা কলাম, 3টা এবং 4টা, বুঝলা কি? এর অর্থই হচ্ছে এইটা, এই দেখো এখানে যেটা করা আছে, এই যে কল ফর, যেটা সবগুলো 33.33% করে নিয়ে নিয়েছে, মানে 33.33% ওয়াইড নিয়ে নিয়েছে, বুঝতে পারো না? এখানে প্রত্যেকটা 33 ওয়াইড নিয়ে নিয়েছে, 100% কতগুলো ভাগ নিয়ে নিয়েছে, ঠিক আছে? আর কিন্তু লিখতে হচ্ছে না এগুলো ওয়াইড, যে ওয়াইড লিখতে হচ্ছে কি, আমি ডিরেক্ট ক্লিন শুধু এই ক্লাসের নামটা নিয়ে নিয়েছি এখানে, কারণ অলরেডি আমাকে এখানে ওয়াইড দেওয়াই আছে, হ্যাঁ এই ক্লাসের মানটা দেওয়া আছে, তো আমাগুলো চিন্তা করতে হচ্ছে না। জাস্ট আমি এখানে যখন ফোর নিচ্ছি অটোমেটিক্যালি, তখন 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি, 4%, বুঝো নেই? এই হলো বিষয়। এখন দেখো আমরা এখানে যে কলামটা ভাগ করলাম, হ্যাঁ, ছোট বড় করে তাহলে কি হবে, মনে করো আমি এইটা 3টা রাখলাম, উপরে 3টা রাখলাম, 6টা, ঠিক আছে? বাট মাঝের টাইম কি করলাম, এটা একটা বাদ দিয়ে দিই, ঠিক আছে? মাঝখানে যে এখন 3টা, 1টা 2টা 3টা, আর মাঝেরটা আমি 6 করে দিলাম। দেখো তাহলে প্রথম 3টা কি আছে, প্রথম যে গ্রিডটা কল 3, এখানে 3টা আছে, 3টা গ্রিড আছে, মাঝখানটা 6টা গ্রিড দিয়েছি, পরেরটা কি দিয়েছি, পরেরটা 3টা দিয়েছি। এবার আমি সেভ করলাম, এবার রিলোড করে দেখো কি দেখতে পাচ্ছ, প্রথমটা গ্রিড কয়টা, 3টা, পরেরটা গ্রিড কয়টা, 6টা, অটোমেটিক্যালি কিন্তু জায়গা নিয়ে নিচ্ছে, দেখো সুন্দরভাবে রিসাইজ হয়ে যাচ্ছে। এবং পরের গ্রিড কয়টা, পরের গ্রিডটা হচ্ছে আগের মতো 3টা। তাহলে আমি জায়গা যেখানে বেশি দরকার হবে তুমি সেখানে গ্রিড বাড়িয়ে দিবে, বুঝতে পারো না? তোমার জায়গা যেখানে বেশি দরকার সেখানে গ্রিড বেশি নিবা, যেখানে জায়গা কম দরকার সেখানে তুমি গ্রিড কম নিবা। এখানে লিখে দিবা এইভাবে যে কল 3, যেখানে জায়গা বেশি দরকার সেখানে বেশি নিয়ে নিবা, যেখানে কম সেখানে কম নিবা। হ্যাঁ, তো আবার একটা সিস্টেম দেখাই, দেখো এখানে গেলাম আমি, ধর আমি আর প্রথমটার দরকার মনে করো এখানে বেশি দরকার, প্রথমটার দরকার জায়গা বেশি দরকার, ঠিক আছে? আমি এখানে প্রথম ধরনের নিলাম 8 নিলাম, বা এখানে 7টা গ্রিড নিলাম, কত নিলাম, এখানে 7টা গ্রিড নিলাম, বা এখানে ধরো সিম্পলি 8টা গ্রিড নিলাম, 8টা গ্রিড নিলাম। তাহলে আর কয়টা, এখানে 2টো নিলাম, এখানে 2টো নিলাম, ভালো করে বুঝো। তাহলে প্রথমটা আমার বেশি দরকার, তাহলে এখানে 8টা নিলাম, প্রথমটা 8টা, তারপরটা 2টা, তারপর 2টা, তাহলে প্রথম সাথে বেশি জায়গা নেবে, হ্যাঁ, অর্থাৎ প্রথমটা হচ্ছে তোমার 80% জায়গা নিয়ে নিবে, তার পাকে 10% হচ্ছে এটা নিবে, তারপরে 10% এটা নিবে, তাহলে 100% হয়ে গেল। এখন আমি রিলোড করলাম, এখানে দেখো কি দেখতে পেলে, এই দেখো এখান থেকে এই পর্যন্ত কল 8 হয়ে গেছে, বেশি জায়গা দরকার। আর এখান থেকে এই পর্যন্ত কি এসছে আমাদের, অটোমেটিক চলে আসছে হচ্ছে যে এই যে কল 2 এবং কল 2। তো যেভাবে জায়গা দেখো অটোমেটিক্যালি রিসাইজ হয়ে যাবে, খুব ইন্টারেস্টিং না? তোমার কষ্ট করতে হবে না, ওই যে একবার লেখা আছে তা তোমার কিছু করতে হবে না, লেখা দরকার নাই, তুমি খালি কপি পেস্ট করবে এই কোডটা। কোন কোড, এই কোডটা খালি কপি পেস্ট করবে, এই যে কোড আছে না এখানে, এই কোডটা, এই কোডটা কপি পেস্ট করবে, এই যে লেখা আছে। হ্যাঁ, এবং মজার বিষয় কি জানো, এই কোডটা রেসপন্সিভ, ফুললি রেসপন্সিভ, বুঝতে পারলা কি? এখন তোমাদের হ্যাঁ মেহেদি মোহন, মজাদার ক্লাস, হ্যাঁ থ্যাংক ইউ।
আচ্ছা আচ্ছা, বুটস্ট্র্যাপে ক্লাস করতে গেলে আরো মজা পাবে, ঠিক আছে? তখন দেখবা যে অটোমেটিকলি শিখে যাচ্ছ। বুটস্ট্র্যাপের কাছে আরো ইন্টারেস্টিং। এখন প্রতি পৃষ্ঠে বোঝাই, এখনো তো কখনো শেষ হয়নি তোমাদের পুরোপুরি, হ্যাঁ? একটু দেখো যে এখানে কিন্তু আমি এটা লিখেছি, বাট প্রথমে কি দিয়েছিলাম দেখো, প্রথমে আমাদের এরকম ছিল, দেখো প্রথমে ক্লাসগুলো এরকম ছিল, এই যে পুরো একটা রো নিয়েছিলাম, শুধুমাত্র কল 6 দেওয়া নেই, দেখো কয় ভাগে ভাগ করেছে, এখন নিশ্চয় বুঝতে পারবো। প্রথমে কিন্তু তোমরা কেউ বুঝতে পারো নাই, হ্যাঁ? দেখো এখানে একটা রো নিয়েছি, একটা ক্লাস নিয়েছে, রো নামে একটা ক্লাস, বুঝো কিন্তু ক্লাস নিয়ে এই পুরোটাকে ভাগ করেছি কয় ভাগে, দেখো আমি একটু রিলোড করতে বুঝতে পারবা। দেখো উপরে নিচে বাদ দাও, হেডারটা বাদ দাও, ফুটারও বাদ দাও, বাট এইখান থেকে এই পর্যন্ত পুরোটা আর কয় ভাগে ভাগ করেছি, 3 ভাগে ভাগ করেছি। পুরোটা কতখানি আছে এখানে, পুরো এই মাঝখানের ডিজাইনটা 12টা গ্রিড আছে, কয়টা গ্রিড আছে, 12টা গ্রিড আছে, ঠিক আছে? তাহলে এখানে ধরো একটা গ্রিড নাম হয়েছে, এই মাঝখানটা বেশি নাম হয়েছে, নিয়েছে এখানে, ডাইরেক্টটা হচ্ছে কম নিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, অমিত স্যার জিজ্ঞেস করছো কলের জায়গায় অন্য নাম দেওয়া যাবে কিনা। অন্য নাম ব্যবহার করলে তোমার এখানে পরিবর্তন করতে হবে, অন্য নাম দিতে পারবা কিন্তু তারপরে এখানে পরিবর্তন করতে হবে, এই যে এখানে পরিবর্তন করতে হবে, এইখানে এখানে কল লেখা আছে না, তুমি অন্য নাম ব্যবহার করলে সমস্যা নেই, কিন্তু তাহলে এখানে ক্লাসের নাম পরিবর্তন করতে হবে। তবে তোমার কল ছাড়া অন্য কিছু ব্যবহার না করাই ভালো, কেন জানো? এটা হচ্ছে ইউনিভার্সাল, মানে সর্বজনীন স্বীকৃত, ইউনিভার্সালি রিকগনাইজড। কোনটা? এই কল ব্যবহার করা, বুঝতে পারো না? তুমি যতগুলো ডিজাইন করবা, মানে এরকম যে এটা সিস্টেম, তো সেই গ্রিড সিস্টেম তুমি শিখাচ্ছি, এরকম অনেকগুলো পপুলার গ্রিড সিস্টেম আছে, হ্যাঁ? সবচেয়ে বেশি জনপ্রিয় কোনটা জানো? বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম সবচেয়ে বেশি জনপ্রিয়, এ হলো বিষয়। তোমাদের বুটস্ট্র্যাপটা সবচেয়ে পারফেক্টভাবে শেখাবো, হ্যাঁ? ওই একটা গ্রিড সিস্টেম ভালো করে শিখলেই হবে, এগুলো তোমাদের মানে অত গুরুত্বপূর্ণ না, মানে এই গ্রিড সিস্টেমগুলো, বাট এই গ্রিড সিস্টেম ভালো করে বুঝলে বুটস্ট্র্যাপটা ভালো বুঝবে, বুঝো নাই? বুটস্ট্র্যাপে একই গ্রিড সিস্টেম আছে, ওখানে আমাকে এক্সট্রা পরিশ্রম করতে হবে না, ও খুব দ্রুত হয়ে যাবে, বুঝতে পারো না? তো মজার বিষয় হচ্ছে যে ওখানে গিয়ে তোমার এরকম কোনো সিএসএস লিখতে হবে না, এগুলো দিয়ে কিছু লিখতে হবে না, জাস্ট বুটস্ট্র্যাপের একটা লিঙ্ক অ্যাড করে দিব, হ্যাঁ? শুধু বুটস্ট্র্যাপের একটা লিঙ্ক অ্যাড করে দিব। ভাই গ্রিড ডট সিএসএস নামে একটা তো সিএসএস পাওয়া যায় বাইরে। হ্যাঁ, গ্রিড ডট সিএসএস যেটা আছে ওটা একটা গ্রিড সিস্টেম, হ্যাঁ? তো ওগুলো তো জনপ্রিয় না, মানে অত পপুলার না, তোমাদের কাছে ওইগুলো ব্যবহার মানে ক্লায়েন্ট খুব একটা চায় না। তোমার গ্রিড সিস্টেম যেটা বলছো ওইটা, এটা আমি এখন যে শেখাচ্ছি, হ্যাঁ, এগুলো তেমন ব্যবহার করা হয় না ডিরেক্টলি এইভাবে। তো সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বুটস্ট্র্যাপ সিস্টেমটা, ওকে বলা হয় অ্যাকচুয়ালি সিএসএস মানে ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ একটা সিএসএস ফ্রেমওয়ার্ক, তোমার সিএসএস করতে হয় না, তোমাদের সিএসএস গুলো শেখাচ্ছে, এটাই তো ভালো তাহলে ভাইয়া, তোমার কোনো সিএসএস লিখতে হবে না, শুধু বুটস্ট্র্যাপে ক্লাস কল করবে। মনে করো তুমি কষ্ট করে লিখবো না। মনে আচ্ছা মনে করো তোমার একটা বাটন দরকার, ঠিক আছে? তুমি বিটিএন লিখে দিলা, বিটিএন হচ্ছে ক্লাস, একটা বুটস্ট্র্যাপের ক্লাস, বিটিএন লিখলে বাটন হয়ে যাবে। তোর বড় বাটন দরকার, বিটিএন এলজি লিখলে বড় বাটন হয়ে যাবে, হ্যাঁ? তো ছোট বাটন দরকার, বিটিএন এসএম লিখলে ছোট বাটন হয়ে যাবে, হ্যাঁ? এরকম তোমার দেখাচ্ছে একটা কি তার টেবিল দরকার, তুমি টেবিলে একটা ক্লাস কল করলে টেবিল হয়ে যাবে। তোমার একটা ফর্ম দরকার, তুমি একটা ফর্ম ক্লাস কল করলে ফর্ম হয়ে যাবে, বুঝো নাই? এরকম দেখাচ্ছে যে অটোমেটিকলি ওর সিএসএস করা আছে এবং খুব ইন্টারেস্টিং ভাবে, খুবই আকর্ষণীয় ডিজাইনে, হ্যাঁ? আর বুটস্ট্র্যাপ করতে করতে গেলে বুঝতে পারবা ডিজাইন কাকে বলে, হ্যাঁ? তোমার এই যে এখন এত কষ্ট করে করতে হচ্ছে, এইচটিএমএল করতে হচ্ছে, সিএসএস করতে হচ্ছে, হ্যাঁ? ওইখানে কি পুরো ট্রাকচার এইচটিএমএল এর সুন্দরভাবে করা থাকে, মানে সিস্টেমগুলো করা আছে, তুমি খালি কি করবো ওই সিস্টেমে এইচটিএমএলটা লিখতে হবে ওদের সিস্টেম ফলো করে, আর সিএসএসটা অটোমেটিক্যালি হয়ে যাবে, মানে ঘুমিয়ে ঘুমিয়ে কোডিং করার মতো, বুঝতে পারো না? তো ওখানে মজার বিষয়, ওখানে গ্রিড সিস্টেমও আছে, এই যেখানে ব্যবহার করতেছি গ্রিড সিস্টেম, ওই গ্রিড সিস্টেম ওখানেও আছে। তবে এই যে তুমি বলতেছো গ্রিড ডট সিএসএস নামে একটা ইয়ে আছে, তুমি হয়তো ব্যবহার করেছো, আমাকে বললাম এই গ্রিড ডট সিএসএস,
তারপরে যে এখন যেটা শিখাচ্ছে এইটা w3.css, তারপরে ফাউন্ডেশন, হ্যাঁ, এরকম অনেকগুলো হচ্ছে তোমার গ্রিড সিস্টেমগুলো আছে, এগুলো তো ব্যবহার করা হয় না। সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম, এটা প্রচুর ব্যবহার করা হচ্ছে। এখন মনে করো যে তোমার 100% ওয়েবসাইটের মধ্যে ধর 90% থেকে 95% ওয়েবসাইটই হচ্ছে বুটস্ট্র্যাপ ব্যবহার করে করা, ঠিক আছে। 2-4-5% ওয়েবসাইট দেখছে বুটস্ট্র্যাপ ব্যবহার করে নাই, এই হলো বিষয়। তো তোমাদের এখানে শেখানোর কারণটা হচ্ছে কি, তো এখানে গ্রিড সিস্টেম শিখালে ওখানে খুব সহজেই মানে বুটস্ট্র্যাপ বুঝে যাবে, হ্যাঁ। অ্যাকচুয়ালি আগের ব্যাচগুলোকে আমি এগুলো শিখাই নাই, এই যে তোমাদের যেটা শিখাচ্ছে, হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি এইভাবে দিয়েছিল না, এগুলো গ্রিড সিস্টেম আসার আগেই তোমার বুটস্ট্র্যাপ আসছে, এই হলো বিষয়। আগের যে ব্যাচগুলো তোমাদের এখন 6 মাস আগে তোমাদের যে ব্যাচগুলো শেষ করেছি আমি, অন্য ব্যাচগুলো করিয়েছি 6 মাস 8 মাস আগে, করোনা ভাইরাসের আগে তোমার যেগুলো ব্যাচগুলো করিয়েছি ওদেরকে আমি এইগুলো শিখাইনি এইভাবে তোমাদের। ও ডিরেক্টলি HTML CSS শেখানোর পরে চলে গেছে বুটস্ট্র্যাপে। বাট তোমাদের আমি শিখাচ্ছি যাতে তোমরা আর ভালো শিখতে পারো, তোমাদের মানে ইয়েটা খুব স্ট্রং হয় আর কি, হ্যাঁ, মানে বেসটাও স্ট্রং হয় এবং বুটস্ট্র্যাপে আর ভালো করতে পারো। কারণ সে সময় না শেখানোর কারণ আছে, সে সময় তো জনপ্রিয় এগুলো ছিলই না এরকমভাবে, মানে অত রিকগনাইজড হয়নি তখন, ঠিক আছে, এই হলো বিষয়। আচ্ছা এখন দেখো তোমরা বুঝতে পারলাম। এখন তোমাদের একটা বিষয় বলি, এই যে এখানে লেখা আছে কল S3, এখানে লেখা আছে কল S9 লেখা আছে দেখো, আর কল S12 লেখা আছে, এটা আবার কি জিনিস, এসটা কি জিনিস? এতক্ষণ তো বুঝলে যে কল 3, দেখো এটা বাদ দাও, মনে করো তোমাদের একটু বুঝিয়ে দেখো এখানে কিভাবে আছে। এটা হচ্ছে কল 3, দেখো এই যে পুরোটা রো, পুরো রোকে কয় ভাগ করেছি, 3 ভাগে, 1 2 সরি 1, এই যে 1, ভালো করে দেখো, একটা 2 3। আচ্ছা প্রথম অংশ কত নিয়েছি দেখো, এই যে কল 3, প্রথমটা দেখো, এদিকে তাকাইও না, এদিকে দেখো না, দেখার দরকার নাই। প্রথম কল 3 নিয়েছি, দেখো প্রথম অংশ কত, এখান থেকে এই পর্যন্ত কল 3, মানে তিনটা, এখানে 3টা গ্রিড নেওয়া আছে। পরের অংশ বেশি জায়গা দরকার, দেখো কল 9 নিয়েছে যে, না কল 6 নিয়েছে যে, কল 6 না হয়েছে এখানে, তাহলে জায়গাটা বেশি দেখো, এই যে এখান থেকে এই পর্যন্ত কল 6, মানে 6টা গ্রিড আছে এখানে, হ্যাঁ। তারপরে আবার কয়টা আছে, আবার 3টা আছে, এদিকে দেখো এই যে কল 3, বুঝাচ্ছে কি, মানে 3টা গ্রিডে ভাগ করেছে এখান থেকে, কোনটা, এইটা যে কল 3। তাহলে প্রথমটা কল 3 নিয়েছি আমরা, পরেরটা কল 3 নিয়েছি, মাঝখানেটা কল 9 নিয়েছি, কল মানে কলাম, মাঝখানে বেশি জায়গা দরকার। এখন তো প্রশ্ন হচ্ছে এইটা কেন ভাইয়া, বলতে পারো আমাকে, আবার কেন কল S9 না হয়েছে এখানে, এখানে কল S12 কেন না হয়েছে, হ্যাঁ, আবার এখানে কেন কল S3 না হয়েছে, এখানে কল S3, এখানে, হ্যাঁ, পরটা কল S12 আর পরটা কল S9, হ্যাঁ, এটা আবার কেন না হলো, তাই না, এটা তোমাদের কোশ্চিন। আচ্ছা এই এস জিনিসটা আবার কি, এখন তোমাদের শেষে আসো, এসটা হচ্ছে এইটা, এখানে দেখো কি লেখা আছে। আচ্ছা প্রথমে দেখো, প্রথমে ডেস্কটপের জন্য কি কল 1, দেখো কল 1 কল 2 কল 3, এখানে কোনো এস লেখা আছে, কোনো এস টেস কিছু লেখা নাই, দেখো এই দেখো ডিরেক্টলি কল 1 কল 2 কল 3 এভাবে কল 12 পর্যন্ত লেখা আছে, যেটা আমরা প্রথমে ডিজাইন করেছিলাম, ঠিক আছে। ডেস্কটপের জন্য আমরা শুধু এগুলো লিখলেই হবে, যে ডেস্কটপের জন্য এইটা কল 3, এই যে কল 3 কল 6 এবং আবার কল 3, ঠিক আছে। তারপরে দেখো ডেস্কটপের জন্য প্রত্যেক কল, আর এবার দেখো এখানে কি লেখা আছে, ট্যাবলেট ফর ট্যাবলেটের জন্য কি দেখো এস লেখা আছে, এই যে শুধু কল লেখা না, এখানে কল সাথে কি লেখা আছে, কল S1 কল S2 কল S3 কল S4 কল S5 কল S6, এভাবে প্রত্যেকটা এক্স সংযুক্ত করা হয়েছে, মাঝখান থেকে এই যে এস সংযুক্ত করা হয়েছে, প্রত্যেকটা এস সংযুক্ত করা হয়েছে। এটা কেন, ট্যাবলেটের জন্য, বুঝছ কি, ট্যাবলেটের জন্য এখানে কিন্তু উইড একইগুলো আছে, একই থাকবে, ট্যাবলেট মানে কি, এ তো ডেস্কটপের জন্য আমরা লিখেছি, সবগুলো কোড দিয়েছি এখানে, কারণ ট্যাবলেটে কি আরো ছোট হবে না, সাইজ আরো ছোট হবে। এখন দেখো ট্যাবলেটটা কোনটা, আমি যে এখানে Ctrl+Shift+M চাপি, এইটা বলবো ট্যাবলেট, আরো আসলাম, ঠিক আছে, এই সিস্টেমটা আছে এখানে। এখন দেখো এই যে সাইজটা হয়েছে,
এখানে মনে করো এই ট্যাবলেটের জন্য দাঁড়াও, এই ট্যাবলেটের জন্য, আচ্ছা এই ট্যাবলেট দেখো 738 পিক্সেল আছে না, ভালো করে বোঝো। এই ট্যাবলেটের জন্য কি দেখো, প্রথমটা কত, এই যে কল এস, এস মানে কি ট্যাবলেট, এস মানে কি স্মল, তোদের বলি হ্যাঁ, মানে স্মল সাইজ। তোর এখানে এস লেখা আছে না, এখানে দেখো কিছুই লেখা নেই, কল কিছু লেখা নেই, আর এখানে এস লেখা, এস মানে স্মল, হ্যাঁ ট্যাবলেট সাইজ তো স্মল সাইজ, এজন্য এখানে লেখা আছে এস লেখা আছে, এই যে এস লেখা আছে, এই যে এস দেখতে পাচ্ছিস, এটা স্মল সাইজ। অর্থাৎ এখন দেখো এখানে কি কল এস থ্রি, হ্যাঁ এর সাথে মিল আছে, একই বিষয় কল এস থ্রি, ট্যাবলেটের জন্য এখানে কল এস থ্রি না হয়েছে এখানে, এই যে হ্যাঁ। এখন দেখো এই যে এটা কত কত হবে, 3 হবে এখানে, সাইড বার মেনু কলেজ কত 3, 3 নিয়ে সমস্যা হচ্ছে না, স্পষ্ট দেখা যাচ্ছে সুন্দরভাবে দেখো। তারপরটা হচ্ছে কত কলেজ 9, দেখার সাথে মিল নেই, আমাদের ডেস্কটপের জন্য কলেজ 6 ছিল এটা, বাট এখানে কলেজ 9 নস, কেননা হয়েছে কলেজ 9 তো না নিয়ে এখানে এস লিখেছো না নিয়ে এখানে, তাহলে কি হবে এরকম ডিজাইন পাবো কি, পুরোপুরি পাবো না। বাট আমি যদি এখানে এটা দিয়ে দিই, ধরো এখানে আমি 3 দিলাম, এখান থেকে 6 দিলাম, এটা কি দিলাম, এখানে আমি হচ্ছে দিলাম মনে করো আবার ওই 3 দিলাম, তাহলে কি হবে, এটা কেটে যাবে না, এই ডিজাইনটা কেটে যাবে, মানে এত কম জায়গায় ধরবে না তো, এই 3টা হচ্ছে ধরবে না এত কম জায়গায়। এজন্য কি করলাম, ট্যাবলেটে গিয়ে এটাকে আমি 3 বানিয়ে দিলাম, এটাকে আমি বানিয়ে দিলাম 9, তাহলে এখান থেকে এই পুরো জায়গাটার মান কত, কারণ ট্যাবলেট সাইজ তো, তোমার সাইজ যেটাই হোক এটা তো 100%, বুঝো নি এখান থেকে পর্যন্ত, তাহলে এটা 3 বানালাম, এটা 9 বানালাম, তাহলে 3 4 12 হয়ে গেল, তাহলে পুরো জায়গায় নিয়ে নিল এখান থেকে, আর এখান থেকে নিল, আর নিচে যেটা ডান দিকে যেটা ছিল আগে তাকে আবার 12 বানিয়েছি দেখো, এই দেখো, তাহলে প্রথমে উপরটা নিয়েছি 3, এই যে কল এস 3 নিয়েছি, কল এস 9 নিয়েছি, যেটা হচ্ছে এইটা, এইটা কল এস 3, আর এই যে কল এস 3 এটা, আর কল এস 9 এটা, আর নিচে যেটা আছে দেখো এটা 12 না হচ্ছে, মানে পুরোপুরি একবারে এখান থেকে এই পর্যন্ত পুরোপুরি সে 12টা গ্রিডি নিয়েছে, এই যে কল এস 9 বা 12, বুঝতে পারো না। এটা কেন করা হয়েছে, যেন ডিজাইনটা সুন্দর হয়, বুঝলি যখন ট্যাবলেট থেকে দেখাবে তখন যেন ডিজাইনটা সুন্দর দেখায় এটা। আবার যদি আমি ওই ডেস্কটপের মধ্যে রাখতাম তাহলে কি হতো, এই ডিজাইনটা কেটে যেত না, কেটে যেত, এই হলো বিষয়। সিম্পলি তুমি এখানে দেখো এটা বাদ দিয়ে দাও তাহলে কি হয়, ধরো আমি এখানে কলেজ 3 বাদ দিয়ে দিলাম এখান থেকে, হ্যাঁ এই ক্লাসটা বাদ দিলাম, এখান থেকে কলেজ 9 বাদ দিলাম, এখান থেকে কলেজ 12 বাদ দিলাম, ধর শুধুমাত্র ডেস্কটপে ভাগ করে রাখলাম, এই যে কলেজ 3, কলেজ 6, কলেজ 3, হ্যাঁ এটা রাখলাম, তাহলে এটা কিন্তু আমার ইয়ের ক্ষেত্রে ঠিক আছে, দেখো ডেস্কটপের ক্ষেত্রে ঠিক আছে, বাট আমি যদি রিলোড করি তাহলে কি হবে দেখো, রিলোড করার পর আমি কি করলাম, এবার আমি রেসপন্সিভ করব, এখন দেখো রেসপন্সিভ করার পরে এখন ছোটো বড় কিছু দেখো, ডেস্কটপে ঠিক আছে, বা ট্যাবলেটে এতে আচ্ছা ট্যাবলেটে দেখো 758 পিক্সেল কি আছে, ভালো ডিজাইন আছে কি, সবগুলো দেখো এটা উপরে চলে গেছে, এটা নিচে নেমে গেছে, কেমন দেখতে ভালো লাগছে, ভালো লাগছে না, দেখো এই সিটি দেখো এর নিচে নেমে গেছে, এর নিচে নেমে আসছে কিন্তু এর দেখো এখানে চলে আসছে, দেখতে ভালো লাগছে, ভালো লাগছে না, এখানে কিন্তু অনেক জায়গায় নিয়ে নিছে অবস্থা, বাট এটা যদি ছোট করে দিই, এটা যদি ছোট করে দিই, আর এর সবগুলাই 12টা গ্রিড নিয়ে নিছে। হ্যাঁ তার সবগুলো 12টা কেটে নিয়েছে না, রাইট, এদের ভালো লাগছে না কিন্তু দেখতে, কারণ আমরা এখানে ডান দিকে জায়গা আছে, আমি যদি আর সুন্দর ডিজাইন করতে চাই কি করতে হবে, এটাকে একটু কম গ্রিড দিব, আর এটা একটু দিয়ে দিব, তাহলে পাশাপাশি হয়ে গেল, আর বাকি জায়গাটা আমি এটাকে 12টা দিতে পারি, তাহলে আমি কি করবো এখানে দেখো, আগের অবস্থায় যাই এখানে দেখো, তাহলে কল SM12 নিচেরটা দিলাম, এটা 9 দিলাম, উপরেরটা কত দিব 3 দিলাম, এখন দেখো আমি সেভ করলাম, একই জিনিস কিন্তু, মানে এখন এরকম আছে, আমি এখন রিলোড এই অবস্থায় রিলোড করবো, দেখো রিলোড করলাম, দেখছো চলে আসছে না, মানে এটা 3 নিয়েছে, কলেজ 3 ট্যাবলেটের জন্য কিন্তু, আর এটা কত নিয়েছে 9 নিয়েছে, তাহলে পাশাপাশি হয়ে গেল, এই কলেজ 3 হলো আর এই কলেজ 9 হলো, আর নিচে এসে কলেজ 12 হলো এখানে, বুঝতে পারলা কি। আবার যখন কি অটোমেটিক্যাল যখন কেটে দিলাম তখন পাশাপাশি 3টা হয়ে গেল, যখন সাইজটা বড় হয়ে গেল তখন কোনটা পাচ্ছে অটোমেটিক্যালি, ডেস্কটপ সাইজ পাচ্ছে, হ্যাঁ এই হলো বিষয়। আর যদি আরও ছোটো করি তাহলে কী হবে দেখো, যেটা আরও ছোটো করলাম, মানে এখানে 768 মানে ট্যাবলেট সাইজ আছে, এবার মোবাইল সাইজ করব, এই দেখো বুঝছো মোবাইল সাইজ কী হয়েছে দেখো, সবগুলো কত পার্সেন্ট নিয়েছে 100%, 12টা গ্রেড নিয়ে নিচ্ছে,
দেখো এখানে 100%, এখানে 100%, হ্যাঁ, এখানে 100%। মোবাইলের ক্ষেত্রে সমস্যা নেই, বুঝলি 100% নেবে, কারণ দেখতে ভালো লাগছে, খারাপ লাগছে না, বুঝলা কি, সবগুলো 100%। তাহলে প্রশ্ন তো ভাইয়া মোবাইলের জন্য কোনটা করা হয়েছে, এই যে মোবাইলের জন্য এইটা। আমরা শেষে আসি, এই দেখো ফর মোবাইল ফোনস, এই দেখো প্রত্যেকটা ক্লাসে কত করা হয়েছে, ওয়াইট কত হয়েছে 100%। সে ক্লাসের নাম কি, এই যে কল, এই যে মাইনাস, বুঝছো কি, কারণ প্রত্যেকটা কল মাইনাস অ্যাড করা আছে না, প্রত্যেকটা অ্যাড করা আছে কল মাইনাস, তো ডেস্কটপের ক্ষেত্রে হোক আর ট্যাবলেটের ক্ষেত্রে হোক। দেখো এই যে তোমার ট্যাবলেটের ক্ষেত্রে হোক, এই যে কল তো আছে, কল এই যে মাইনাসটা আছেই, আবার এই ডেস্কটপের ক্ষেত্রে দেখো এই যে কল মাইনাস আছে। তাহলে কল মাইনাস যেহেতু প্রত্যেকটাতে অ্যাড করাই আছে, এই যে আমাদের HTML এ কল মাইনাস, আছে কি বললাম, এই যে কল মাইনাস অ্যাড করা আছে, হ্যাঁ, এটা কিন্তু এই যে জন্য এটা মোবাইলের ক্ষেত্রে রাখছে ফর মোবাইল ফোনস, এই যে কল মাইনাস কত পার্সেন্ট, 100%, 100%। এদের কি হয়েছে, অটোমেটিক্যাল যখন ছোট হয়ে গেছে, এই যে সবগুলো 100% নিয়ে নিয়েছে, মানে 12টা কলামই নিয়ে নিয়েছে, এখানে 12টা গ্রিডই নিয়ে নিয়েছে এগুলো, ঠিক আছে। এইভাবে গ্রিড সিস্টেম কাজ করে, হ্যাঁ, তোমাদের কিন্তু এগুলো মুখস্থ করতে হবে না, এই যেগুলো এই গ্রিডগুলো দরকার নাই তোমাদের মুখস্থ করা, খালি এখান থেকে কপি পেস্ট করবা, এই যে তোমাদের পাঠিয়ে দিব, এই কপি পেস্ট করবে, এভাবে কপি পেস্টটা বসিয়ে দিবা, খালি তো নিয়ম ব্যবহারের নিয়মটা জানতে হবে, ঠিক আছে, যে কি হাউ টু ইউজ দিস গ্রিড সিস্টেম, তো শুধু ব্যবহার করার নিয়মটা জানতে হবে যে কিভাবে গ্রিড সিস্টেম ব্যবহার করে, ক্লিয়ার বিষয়টা। এগুলো কপি পেস্ট করে তোমাদের সিএসসিতে দিলা, সিএসসি দেওয়ার পরে খালি তোমার HTML এই সিস্টেমে তোমাকে কল করতে হবে, যে তুমি এখানে সিস্টেমে কল করলেই অটোমেটিক্যালি তোমার এইভাবে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এই দেখতে সুন্দরভাবে এটা গ্রিড সিস্টেম কাজ করবে, বুঝতে পারলে কি। আচ্ছা, আশা করি তোমার বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ। তো তোমাদের অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম যে এই রেসপন্সিভটা শেষ হয়ে যাক, ঠিক আছে, রেসপন্সিভটা শেষ হলেই তোমাদের যে কাজটা আমি শুরু করেছিলাম, যে টেমপ্লেট দিয়েছিলাম আমি, হ্যাঁ, তোমাদের দেখাচ্ছে যে আজকে একটা সিম্পল টেমপ্লেট তোমাদের দিব, হ্যাঁ, আগের টেমপ্লেট থাক, আগে যে তোমাদের দিয়েছিলাম পোস্ট অফিসের টেমপ্লেট, ওটা তোমাদের ফুললি করে নিব, ঠিক আছে, ওইভাবেই করে নিব, তোমরা অলরেডি করে ফেলেছো, হ্যাঁ, তো ওটা একবারে পারফেক্ট 100% করে নেব, ওটা একটু রেখে দাও, ওইভাবে রেখে দাও, যেভাবে আছে ওইভাবে রেখে দাও, ঠিক আছে, বাট ওর চেয়ে অনেক সিম্পল একটা টেমপ্লেট তোমার আজকে দিব। আচ্ছা, এই টেমপ্লেট তোমরা করেছিলে এর আগে, দেখো তো, দেখলে চিনতে পারো এটা করেছিলে এর আগে, ভাই স্যার এটা দিয়েছি করেছিলে না, আচ্ছা ভাই জি স্যার আচ্ছা গুড। বিষয়টা হচ্ছে কি, এটাতে আমরা করেছিলাম শুধু HTML করেছিলাম, কিংবা কেউ কেউ CSS করেছিলাম, এখন যেটা করবা সেটা হচ্ছে এই যে টেমপ্লেটটা বললাম, এই পুরো টেমপ্লেটটা হুবহু এরকম ভাবেই করবে, এখানে ছবি অ্যাড করবা, ঠিক আছে, তোদের নিজস্ব ইচ্ছা মতো ছবি, এখানে একটা ব্যানার ছবি অ্যাড করবা, এখানে, হ্যাঁ, এখানে একটা ব্যানার অ্যাড করবে, দেখতে পাচ্ছ এখান থেকে ভাগ করা আছে না, ব্যানার অ্যাড করবা, এখানে 3টা ছবি অ্যাড করবা, ছোট ছোট, এই যে দেখ 3টা লাগা আছে না, 1 2 3, হ্যাঁ, এখানে 3টা, এই যে দেখতে পাচ্ছ, এই 1 2 3, এই 3টা ছবি এখানে অ্যাড করবা ছোট ছোট, হ্যাঁ, এখানে নিচে লেখা থাকবে, লেখা থাকবে, আর এখানে কপিরাইট থাকবে, ঠিক আছে, উপরে এখানে মেনু থাকবে, হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট, এখানে নেম অফ সাইট, একটা ওয়েবসাইটের নাম দিবা, হ্যাঁ, মাই ব্লগ সাইটের একটা নাম দিয়ে দিবা, এখানে ফেসবুক, টুইটার, এই যে এটা কেড়ে নেই ভ্যাল, এটা অ্যাড করে দিবা, ঠিক আছে, এই এই 3টা সোশ্যাল আইকন অ্যাড করে দিবা, এবং এখানে কি করবা, এরকম যেটা করো নাই, মানে কেউ করো নাই তোমরা, আজকে যে গ্রিড সিস্টেম শিখালাম, এই গ্রিড সিস্টেমের মাধ্যমে রেসপন্সিভ করবা, এটা বোঝা গেল কি, যেটা এটা মোবাইলেও দেখাই, মানে মোবাইলেও এরকম রেসপন্সিভ হয়, মোবাইলে এরকম ছোট্ট হয়ে গেলে এরকম যে দেখালাম তোমাদের ওইরকম হয়ে যায়, আবার ট্যাবলেটে হয় এবং ডেস্কটপে হয়, ঠিক আছে। এই ছোট্ট একটা সিম্পল ওয়েবসাইট, তোমার এখানে জাস্ট নাম দিলাম, এবং গ্রিড সিস্টেম ভাগ করে নিবা, মানে প্রত্যেকটা ক্ষেত্রে গ্রিড ব্যবহার করবা, তোমাদের গ্রিড সিস্টেমের কোডগুলো আমি পাঠিয়ে দিব, হ্যাঁ, মেইলে, পুরো এটা কিন্তু খুবই সিম্পল একটা সাইট। আমি পোস্ট অফিস রোড একটা অনেক মানে ছবি টবি আছে, সে আছে, হ্যাঁ, আশেপাশে অনেক কিছু আছে, ওটা সহজ, বাট এটা আরও সহজ, ওটা চাইতে সহজ। আমি এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে যাব, হ্যাঁ, আস্তে আস্তে তোমাদের যেহেতু রেসপন্সিভ ডিজাইন সহ একবার ফুল কমপ্লিট ওয়েবসাইট তৈরি করে নিচ্ছি, সুতরাং এই ছোটো থেকে আস্তে আস্তে তোমার কমপ্লিট রেসপন্সিভ 100% করে
হুবহু এরকম করে আস্তে আস্তে একটু জটিলের দিকে যাবো। জটিল দিকে গেলে হবে কি তোমাদের রেসপন্সিভ সহ একবার পারফেক্টলি তো ডিজাইন শেখা হয়ে গেল, বুঝো নি? এরপর বুটস্ট্র্যাপে গেলেই আমাদের মানে কেল্লা ফতে যাকে বলে, ঠিক আছে, মানে ইনশাল্লাহ ফুললি হয়ে যাবে তখন ডিজাইন, অসাম ডিজাইনগুলো হবে। বুটস্ট্র্যাপ মনে করো করালেই দেখবে যে খুব সুন্দর সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, কারণ ডিজাইন করে রেখেছে, খালি ইউজ করার সিস্টেম জানতে হবে। হুম, আর ক্লাসগুলো অটোমেটিক্যালি জানা হয়ে যাবে। আর তারপর তোমরা করো জেকিউরি অ্যাড করলে স্লাইডার অ্যাড করার সিস্টেমগুলো, জেকিউরি অ্যানিমেশন, হ্যাঁ, তারপরে মডেলসের ব্যবহার, হ্যাঁ, তারপর এরকম কিছু বিষয় আছে, অনেক সুন্দর হবে তোমার ওয়েবসাইটগুলো। ওগুলো তো সময় লাগবে না, বুটস্ট্র্যাপ বা এই যে জেকিউরি জাভাস্ক্রিপ্ট, কারণ এগুলো তোমাদের প্লাগ ইন ব্যবহার করা শিখিয়ে দেবো। হ্যাঁ, 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 অবশ্যই অবশ্যই, ঠিক আছে, অমিত হাসান পড়েছি আমি এটা। এখন দেখো তাহলে এখানে তোমার কি করবা, এটা পুরোপুরি এটা তুমি নিজস্ব ছবি অ্যাড করবা, তিনটে ছোটো ছোটো, আর এখানে একটা বড় ব্যানার ছবি অ্যাড করবে। অ্যাড করার পরে যে মেনু করবা, এখানে সোশ্যাল আইকন সব অ্যাড করে হুবহু এরকমভাবে করবে, ঠিক আছে। আর আচ্ছা, হাসিফ আল হাসান বলছে ওয়ার্ডপ্রেস কি? আচ্ছা, এটা এবং এবং গ্রিড সিস্টেম অ্যাড করবা, ঠিক আছে। তোমাদের যে গ্রিড সিস্টেম বললাম, রেসপন্সিভ ডিজাইন করবা, ফুললি একটা পরিপূর্ণ ওয়েবসাইট হয় এটা। হ্যাঁ, এবং রেসপন্সিভটা খুব সুন্দর হয়। তোমরা এখানে ব্রাউজার রিসাইজ করে দেখবা যে রেসপন্সিভ হচ্ছে কিনা, ঠিক আছে। এটা খুব সিম্পল দিলাম এটা। এটা করার পর আস্তে আস্তে আমাদের পোস্ট অফিস যেটা করেছো ওটা পরে আবার দেখাচ্ছি, যখন ফুললি তোমার রেসপন্সিভ শিখে গেলা এবং এই সিস্টেমে হুবহু হচ্ছে এরকমভাবেই, তাহলে আস্তে আস্তে আমরা পোস্ট অফিস আরও যে ইয়েগুলো আছে, টেমপ্লেটগুলো আছে, তোমরা যেগুলো করেছিলে স্কিমে, সেগুলো রেসপন্সিভ করে নেব, বুঝলা কি? এটা তোমাদের নেক্সট দিনের কাজ, এ করতে খুব বেশি সময় লাগবে না, ঠিক আছে, এটা করে ফেলবা। আর হাসিব আল হাসান জিজ্ঞেস করছে ওয়ার্ডপ্রেসটা কি? ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, হোমওয়ার্কটা কি দিলেন বুঝতে পারলাম না, আমার নেটওয়ার্ক ছিল না, কে ছিল? আচ্ছা, হোমওয়ার্কটা হচ্ছে এই যে টেমপ্লেট দেখছো, এই যে টেমপ্লেট, যে টেমপ্লেট দেখতেছো, এই টেমপ্লেটটা তোমাদের করতে হবে রেসপন্সিভ ডিজাইন সহ। শোনো, গহদিন অনেকে বুঝতে পারো নাই, গহদিন অনেকে দেখাচ্ছে যে ওই লাস্টের দিক কথা নিয়ে বুঝতে পারো নাই, অনেকে কেউ ফোন করেছো যে স্যার আমি বুঝতে পারি নাই, আমি ব্যস্ত ছিলাম, কথা বলতে পারি নাই। আসলে গহদিন তোমাদের জাস্ট পোস্ট অফিসে ওটা করতে বলেছিলাম গত ক্লাসে, হ্যাঁ, আর পেমেন্টের নোটিশ দিয়েছিলাম জাস্ট, আর কিছুই বলি নাই। শুধু বলেছিলাম 7 তারিখের মধ্যে তোমাদের পেমেন্ট করতে হবে, আর হচ্ছে যে তোমাদের ইয়ে দিয়েছিলাম, মানে ওই পোস্ট অফিস করতে বলেছিলাম। তা আজকে তোমাদের যেটা করতে বলছি আমি লিখে দিচ্ছি, যাতে মনে করো বুঝতে অসুবিধা তোমার না হয়। আমি একটা টেমপ্লেট পাঠাচ্ছি, এই টেমপ্লেটটা তোমাদের করতে হবে। আচ্ছা, হোমওয়ার্কটা হচ্ছে আচ্ছা, কনভার্ট টুডে টেমপ্লেট, টুডে সেন্ড টেমপ্লেট, টেমপ্লেট টুডে সেন্ড টেমপ্লেট উইথ রেসপন্সিভ, convert to HTML with responsive design, responsive, ঠিক আছে। আর তোদের হোমওয়ার্ক হচ্ছে কনভার্ট টু HTML উইথ রেসপন্সিভ টুডে সেন্ড টেমপ্লেট। আজকে যে টেমপ্লেটটা সেন্ড করব, ঠিক আছে, তোমাদের এই যে টেমপ্লেট দেখতে পাচ্ছ তোমরা ছবিতে, এটা রেসপন্সিভ ডিজাইন সহ এই গ্রিড সিস্টেম ব্যবহার করে ফুললি কনভার্ট করবা, ঠিক আছে। এই হলো বিষয়, এটা সেন্ড করাই হয়নি। আচ্ছা, দিয়ে দিলাম আমি, এটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, আজকে তাহলে তোমাদের ক্লাস এই পর্যন্ত থাক, ঠিক আছে। তোমরা এই গ্রিড সিস্টেমটা ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের সামনের দিনে রেসপন্সিভ ডিজাইন শেষ ক্লাস হয়ে যাবে, মানে তোমাদের 3টা ক্লাস রেসপন্সিভ ডিজাইনের উপরে। হ্যাঁ, গতদিন 32 নম্বর ক্লাস, ওটা একটু দেখবো, ওখানে মিডিয়া কোয়েরি ব্যবহার করা আছে। আজকে তোমাদের গ্রিড সিস্টেমের মাধ্যমে দেখালাম। হ্যাঁ, এটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন, সামনে আরেকটা সিস্টেম আছে, ওটা দেখিয়ে তোমাদের রেসপন্সিভ ডিজাইন শেষ করে দেবো, বুঝতে পারো না? এই হলো বিষয়।
আর এই রেসপন্সিভ HTML CSS এবং রেসপন্সিভ ডিজাইনের মাধ্যমে তোমরা ফুললি কয়েকটা টেমপ্লেট করে নিব। এর মধ্যে আমরা টুইটার বুস্টার শুরু করে দিব। ওকে, এখন আমাদের খুব দ্রুত গতিতে এগোবো ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ আমাদের মানে মেন যে বেসিক জিনিসগুলো হয়ে গেছে, এখন যেগুলো শিখতেছো এগুলো মনে করো অ্যাডভান্স জিনিসগুলো, যেগুলো ক্লাস ডিরেক্টলি ক্লায়েন্টের করতে হবে। তুমি যদি অনলাইনে গিয়ে সার্চ করো তোমার freelancer.com মার্কেট প্লেস অথবা ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক, যে কোনো মার্কেট প্লেস সার্চ করো, পিপুল পার আওয়ার বা দেখাচ্ছে এরকম যেগুলো আছে, হ্যাঁ, টপটাল, তুমি যে কোনো মার্কেট প্লেসে সার্চ করো, যদি রেসপন্সিভ ডিজাইন লেগে সার্চ করো, হ্যাঁ, যে রেসপন্সিভ ওয়েব ডিজাইন, দেখবা প্রচুর কাজ আছে রেসপন্সিভ ওয়েব ডিজাইনের। শুধু ক্লায়েন্ট কী করে, তোমার HTML CSS করা আছে, তোমার HTML CSS সবই করা আছে, হ্যাঁ, খালি তোমাকে কী করতে হবে, ওই গ্রিড সিস্টেম বসিয়ে তোমাকে রেসপন্সিভ করতে হবে। এই হলো বিষয়, যেন মোবাইলে ট্যাবলেটে শো করে, কারণ ডেস্কটপ তো করাই থাকি। আচ্ছা, আই থিঙ্ক জিজ্ঞেস করছো যে মানে HTML এ দেখাচ্ছে ব্যানার ইউজ করবা, দেখাচ্ছে না CSS ব্যবহার করবা, তোমার ইচ্ছা। তুমি CSS ব্যবহার করতে পারো, আবার HTML ব্যবহার করতে পারো, মেনলি তোমার ডিজাইনটা করলেই হলো, ঠিক আছে? তোমার অ্যাকচুয়ালি যে কাজটা করতে হবে যে হুবহু এরকম করতে পারছো কিনা, বুঝো নাই? মেন কথা হচ্ছে যে একটা কাজ বিভিন্নভাবে করা যায়। মনে করো তোমাকে কেউ বলছে রাজশাহী আসতে হবে, এখন রাজশাহী তুমি আসার অনেক রাস্তা আছে, মেন কথা রাজশাহী আসলেই হলো, ঠিক আছে? তুমি কোথাও মনে করো যাবে হচ্ছে চাকরির পরীক্ষা দিতে যাবে, ভাইবা দিতে যাবে ঢাকায়, মনে করো এখন তুমি ঢাকায় প্লেনে যাবা না দেখাচ্ছে যে ট্রেনে যাবে না বাসে যাবে, তুমি নির্দিষ্ট স্থানে পৌঁছাতেই হলো, বুঝো নাই? ভাইবা দেওয়ার জন্য তুমি ঢাকায় পৌঁছানোই হলো, যে প্লেনে যাও, বাসে যাও, ট্রেনে যাও, ওখানে পৌঁছানো কথা মেন কথা। অর্থাৎ তুমি এই টেমপ্লেটটা তুমি যেভাবে তোমার সুবিধা মনে হয় সেভাবে করবে, ঠিক আছে? সবার যে কোড মিলতে হবে এমনটা না, এতে সৃজনশীলতা, বুঝো নাই? কোড ভিন্ন ভিন্ন হবে, কিন্তু তুমি ইচ্ছে মতো এরকম হুবহু ডিজাইন হলে হলো। ও আচ্ছা আচ্ছা, হাসিবুল হাসান বলতেছো যে ওয়ার্ডপ্রেস কি বুঝলাম না। আচ্ছা একটু বলি, ওয়ার্ডপ্রেস বলে শেষ করি তোমাদের ক্লাস, ঠিক আছে?